নমস্কার, বাস্তববাদের বিশ্লেষণে আপনাদের সকলকে স্বাগত জানাই। হাতটি 25 বছরের এক যুবকের। হাতটির মধ্যে অনেক দুর্লভ গুণ রয়েছে। আশা করব আপনারা নতুন অনেক কিছু জানতে পারবেন। অনেকেই আপনারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, আর্টিস্টিক, ক্রিয়েটিভ লাইনে কেরিয়ার বানাতে চান। এই যুবকের হাতের মধ্যে সমস্ত যোগ্যতা রয়েছে এই সমস্ত কেরিয়ারে সফল হওয়ার। কিন্তু বাধা কোথায় আসছে, কবে থেকে কেরিয়ারে গোল্ডেন টাইম আসবে, আর হাতটির মধ্যে অনেকগুলো আধ্যাত্মিক গুণও দেখলাম, সেগুলো আপনাদের দেখাবো। তাহলে শুরু করা যাক। প্রথমত, হাতটি একটু আনকমন মনে হচ্ছে, কারণ হলো এত বড় এবং শক্তিশালী বুড়ো আঙুল। লম্বা বৃদ্ধাঙ্গুলি উন্নত বৌদ্ধিক এবং বিচার শক্তির পরিচয় বহন করে। এরা সাহসী হয়, নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে, সহজে মানুষকে প্রভাবিত করতে পারে, নেতৃত্ব দিতে পারে খুব ভালো। নিচের এই লজিক পোর্শন অস্বাভাবিক লম্বা। যুক্তি, তর্কশক্তি, প্ল্যানিং করার ক্ষমতা সাধারণের তুলনায় অনেক বেশি থাকবে। আমি আগে হয়তো বলেছিলাম এলিমেন্ট বা তত্ত্ব অনুসারে 4 প্রকার হাত দেখা যায়। অগ্নি বা ফায়ার এলিমেন্ট প্রধান, পৃথিবী বা আর্থ এলিমেন্ট প্রধান, বায়ু বা এয়ার এলিমেন্ট, জল বা ওয়াটার এলিমেন্ট প্রধান। এই হাতটি হলো বায়ু বা এয়ার এলিমেন্ট প্রধান হাত। কেমন হয় এরকম হাত? কিছুটা পাতলা পাম হবে, সামান্য লম্বাটে স্কোয়ার শেপের পাম হবে, কিন্তু আঙুলগুলো বেশ লম্বা হবে এই হাতের মতো। আর আঙুলের এই ডগা বা ফিঙ্গার টিপগুলো কনিক্যাল বা রাউন্ড শেপের হবে। আর মূল বৈশিষ্ট্য হলো এদের আঙুলগুলো একটু স্ট্রেচ করলেই আঙুলের মাঝে এরকম বড় বড় গ্যাপ তৈরি হবে, সাধারণের তুলনায় অনেক বেশি। আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের হাতের এই অনামিকা আর মধ্যমার মাঝখানে কিন্তু বিশেষ ফাঁক তৈরি হয় না, কিন্তু এদের হাতে তা তৈরি হয়। এদের মধ্যে রয়েছে নিজেকে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা, বুদ্ধিমাত্রা, বিশ্লেষক শক্তি, উন্নত কল্পনা শক্তি, সঙ্গীত, কলা, আর্টিস্টিক রুচি, আর খুব ভ্রমণ পিপাসু হয় এরা। একটাই দুর্বলতা, শারীরিক পরিশ্রমের কাজ পছন্দ করে না, মেন্টাল ক্রিয়েটিভ কাজ এরা ভালো করে। বুড়ো আঙুল নিয়ে তো আগেই বলেছি, এইবারে বাকি আঙুলগুলো একটু দেখে নেব। দেখুন হাতের মধ্যে এই অনামিকা আঙুল অর্থাৎ এই রিং ফিঙ্গার কতটা লম্বা। মধ্যমা আঙুলের প্রায় সমান দৈর্ঘ্যের, খুব বেশি হলে 1-2 মিলিমিটার হয়তো ছোট হবে। কলা, শিল্প, ক্রিয়েটিভিটি, সৌন্দর্যবোধ সাধারণের তুলনায় অনেক বেশি থাকে। মনে সবসময় যশ বা খ্যাতির আকাঙ্ক্ষা থাকে। জীবনে ঝুঁকি নিতে ভালোবাসে, কেরিয়ারে রিস্ক নেয়, ইনভেস্টমেন্টেও রিস্ক নিতে এরা খুব ভালোবাসে। যারা ব্যবসা, কমিউনিকেশান, মিডিয়া, অভিনয় এইসব লাইনে কেরিয়ার করতে চান তাদের জন্য বরদান স্বরূপ হলো এই রকম লম্বা লিটল ফিঙ্গার বা কনিষ্ঠা আঙুল। এই হাতে দেখুন এই কনিষ্ঠা আঙুল অনামিকার 3য় পর্বের অনেকটা উপরে গিয়ে শেষ হচ্ছে। কমিউনিকেশান স্কিল, মানুষের সাথে মেশার ক্ষমতা, ভাষাজ্ঞান, বক্তৃতা দেওয়ার ক্ষমতা, স্টেজে পারফর্ম করার শক্তি, যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার গুণ এদের মধ্যে খুব বেশি থাকে। এইবারে দেখে নেব আমরা গ্রহ পর্বতগুলো। প্রথমে আমরা দেখব বুধ পর্বত। বুধ পর্বত তো বেশ সুন্দর ডেভেলপ রয়েছে এবং এই বয়সেই বুধ পর্বতে অনেকগুলো ভার্টিক্যাল লাইন রয়েছে, যা বুধ পর্বতের গুণকে আরও বাড়াচ্ছে। মিডিয়া, অভিনয় লাইনে ভালো করতে গেলে বুধ পর্বত ভালো থাকা আবশ্যক, কারণ বুধ বিশ্লেষণ করার ক্ষমতা দেয়, সঠিক ভাষাজ্ঞান, ভাষণ শৈলী, সুন্দর কণ্ঠস্বর, লেখনী শক্তি দিয়ে থাকে। বুধে উলম্ব রেখা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি করে, বাক চাতুর্য দেয়, মার্কেটিংয়ের গুণ বাড়ায়, অন্যকে হেল্প করার গুণ এদের মধ্যে বেশি থাকে। রবির মাউন্ট তো ভালোই আছে, রবির মাউন্টে কোনো প্রবলেম নেই। প্রবলেম হলো রবি রেখাটা
ছোট আছে, হৃদয় রেখার আগেই শেষ হয়ে যাচ্ছে এবং রবিতে কোনো শুভ চিহ্ন এখনও আসেনি। তাই প্রতিভা প্রচুর থাকলেও এই মুহূর্তে তেমন সাফল্য নেই। যারা মিডিয়া, ইউটিউব, ক্রিয়েটিভ, আর্টিস্টিক লাইনে বড় সাফল্য চান তাদের রবি রেখা সাধারণত যদি বড় হয় বা রবিতে যদি কোনো শুভ চিহ্ন যেমন এই ত্রিভুজ চিহ্ন, পতাকা চিহ্ন, চতুর্ভুজ চিহ্ন কিংবা মৎস্য চিহ্ন থাকে তাহলে খুব ভালো হয়। তাহলেই মানুষ আপনাকে চিনবে, নাম যশ খ্যাতি প্রতিভার স্বীকৃতি আপনি সহজে পেয়ে যাবেন এবং জনপ্রিয়তা পাবেন মানুষের কাছ থেকে। তবে এই হাতেও সেই সম্ভাবনা রয়েছে। ভাগ্যরেখা থেকে একটি হালকা রেখা উপরের দিকে যাচ্ছে, ভবিষ্যতে হয়তো পরিশ্রমের সাথে সাথে এই রেখাটা আরও লম্বা হয়ে রবির পর্বতে মূল রেখা মানে মূল রবি রেখার সাথে মিশে যাবে। সেই সময় তাহলে বড় সাফল্য এবং রাজযোগের সৃষ্টি হবে। শনির পর্বতে অনেকগুলো ভার্টিক্যাল লাইন বা স্বতন্ত্র উলম্ব রেখা রয়েছে। এই রেখাগুলোকে স্থায়ী ধনরেখা বলে। অর্থের অভাবে এদের কোনো দিন কাজ আটকায় না, কোনো না কোনোভাবে টাকা হাতে চলে আসে। আমরা দেখতে পাচ্ছি যে শনির পর্বত থেকে বৃহস্পতি পর্বতের দিকে একটি স্পষ্ট উলম্ব রেখা উপরের দিকে চলে যাচ্ছে। আধ্যাত্মিক গুণ বাড়ায়, কর্মক্ষেত্রে উচ্চ পদ দেয়, সৎ পথে রোজগার করে এবং সমাজসেবী এরা হয়ে থাকে। বৃহস্পতি পর্বতে অনেকগুলো বেশ লম্বা লম্বা চলমান রিং রয়েছে। ধার্মিক স্বভাবের হয়, গুপ্তবিদ্যা, রহস্যময় বিদ্যা জানার আগ্রহ থাকে, নিজের কাজের প্রতি খুব সিনসিয়ার হয়, একাধিক দিক থেকে আয়ও এরা করে থাকে। বৃহস্পতি পর্বতে দেখতে পাচ্ছি একটি স্পষ্ট কাইট সাইন অর্থাৎ ঘুড়ির চিহ্ন রয়েছে। ভালো শিক্ষক হয় এরা, মানুষকে জ্ঞান দিয়ে সম্মান এবং অর্থ পায়, খুব জ্ঞানীয় হয়, আধ্যাত্মিক বা ধর্মীয় স্বভাব এদের মধ্যে খুব বেশি থাকে, অ্যাম্বিশন হাই থাকে, ঘর বাড়ি সম্পত্তির দিক থেকেও এই চিহ্ন লাভ দেয়। দুটো মঙ্গল পর্বতই বেশ ডেভেলপড এবং কোনো রকম অশুভ চিহ্ন মঙ্গল পর্বতে নেই। আভ্যন্তরীণ ঊর্জা, এনার্জি ভালো, জমি জমা সংক্রান্ত কাজেও লাভ পাবেন। শুক্র পর্বত অনেকটাই জায়গা নিয়েছে, ডেভেলপড আছে, সৌন্দর্য বোঝার ক্ষমতা ভালো থাকে, প্রেমিক স্বভাবের হয়, প্রকৃতিকে খুব ভালোবাসে, আর্টিস্টিক গুণ এদের মধ্যে ভালো থাকে। শুক্র পর্বতে স্পষ্ট উলম্ব রেখা অনেকগুলো রয়েছে। জীবনে অপরচুনিটি নিয়ে আসবে, পরিশ্রমের অনুপাতে লাভ পাবেন, বন্ধু বান্ধবের থেকে সাহায্যও পাবেন। হাতের মধ্যে আমার মতে সবথেকে শক্তিশালী গ্রহ পর্বত হলো এই চন্দ্র পর্বত। কল্পনা শক্তি, একাগ্রতা, কলা, আর্টস, উদ্ভাবনী শক্তি প্রচুর থাকে, বিপরীত লিঙ্গ বা মায়ের সাপোর্ট এরা খুব পায়, যাত্রা থেকে লাভও পেয়ে থাকে। চন্দ্র পর্বতে কত সুন্দর একটি যোগ তৈরি হচ্ছে দেখুন। চন্দ্র পর্বতে যখনই এই যাত্রা রেখা বেশ লম্বা হয়ে যায় তখন এই রেখাটাকে আমরা দূরযাত্রা বা বিদেশ যাত্রার রেখাও বলে থাকি। মূল ভাগ্যরেখা এই যাত্রা রেখার গা থেকেই শুরু হচ্ছে এবং চন্দ্র পর্বত থেকে শুরু হচ্ছে। মানসিক শক্তি, কল্পনা শক্তি, লেখনী শক্তি, আর্টিস্টিক ক্রিয়েটিভ কাজ অথবা সেবামূলক কাজ, যাত্রা, দূরযাত্রা, বিদেশের সাথে যুক্ত কাজে এরা বেশি সাফল্য পায়। এই ভাগ্যরেখা এবং যাত্রা রেখা মিলে ভাগ্যরেখার শুরুতে
একটি স্পষ্ট কাইট সাইন বা চতুর্ভুজ চিহ্ন বলতে পারেন তৈরি করছে। তাই এই সমস্ত কাজে সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। এইবারে হাতের বিভিন্ন লাইনগুলো আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখব হৃদয় রেখা বা হার্ট লাইনকে। হাতের মধ্যে আমরা কি দেখছি, হৃদয় রেখা বা হার্ট লাইনে অনেক ফলিং লাইন রয়েছে, ছোট ছোট ফলিং লাইন দেখা যাচ্ছে। মানুষের সাথে স্থায়ী সম্পর্কে বাধা আসে, রিলেশনশিপ সম্পর্ক নিয়েও ওঠানামা চলে এদের। রক্তপ্রবাহ বা হার্টের সমস্যাও ভবিষ্যতে এদের আসতে পারে। দেখব মাইন্ড লাইন অর্থাৎ শিরোরেখাকে। এই হাতের মাইন্ড লাইন অর্থাৎ শিরোরেখা অন্যদের থেকে অনেকটাই আলাদা। হাতের মধ্যে ডবল মাইন্ড লাইন রয়েছে। ডবল মাইন্ড লাইন কেমন থাকতে পারে? এই হলো মূল মাইন্ড লাইন। এই মূল মাইন্ড লাইনের উপর দিক থেকে সমান্তরালে অথবা নিচের দিক থেকে যদি মূল মাইন্ড লাইনের সমান্তরালে আরও একটি স্বতন্ত্র শিরোরেখা থাকে তাকে ডবল মাইন্ড লাইন বলা হয়। উপরের দিক থেকে যদি এরকম স্বতন্ত্র আরও একটি শিরোরেখা থাকে তা বেশি শুভ। কিন্তু এনার হাতে রয়েছে মূল মাইন্ড লাইনের নিচের দিক থেকে এবং তৈরি হচ্ছে এই আয়ুরেখা বা লাইফ লাইন থেকে। যে বয়স থেকে এই ডবল মাইন্ড লাইন শুরু হচ্ছে আয়ুরেখা থেকে, সেই বয়স থেকে সাফল্য আসবে। যেমন এই হাতে প্রায় 27 বছর বয়স থেকে এই ডবল মাইন্ড লাইন বা দ্বিতীয় মাইন্ড লাইনটি তৈরি হচ্ছে। তাই 27 বছর বয়স থেকে এই ডবল মাইন্ড লাইনের এফেক্ট ইনি পাবেন। প্রথমত এরা ডুয়াল পার্সোনালিটির হয়, দুরকম স্বভাব একসাথে এদের মধ্যে থাকে, বিশেষ বুদ্ধিমান, মাল্টি ট্যালেন্টেড হয়, বিভিন্ন দিকে প্রতিভা থাকে, কোনো জিনিস খুব তাড়াতাড়ি শিখে কাজে লাগাতে পারে। এরা নিজের হবিকে প্রফেশন হিসাবে নিলে বেশি সফল হয়, বিখ্যাত হওয়ার সম্ভাবনা এদের মধ্যে প্রবল থাকে। তবে মাইন্ড লাইনে কিন্তু অনেকটাই ডিফেক্ট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেকটা দূর পর্যন্ত, প্রায় বলা যায় 27-28 বছর বয়স পর্যন্ত মাইন্ড লাইন বেশ মোটা, পুরো জায়গা জুড়ে একটা থ্রেডেড ভাব রয়েছে। তাই এই 27-28 বছর বয়স পর্যন্ত জীবনে কনফিউশন, দ্বিধা দ্বন্দ্ব থাকবে। তারপর থেকে মাইন্ড লাইন দেখুন একদম শার্প, ধারালো ছুরির মতো। তাই 27-28 বছর বয়সের পরে জীবনে সাফল্য আসার সম্ভাবনা অনেক বেশি। লাইফ লাইন অর্থাৎ জীবন রেখাতেও একই রকম জিনিস প্রায় দেখা যাচ্ছে, অনেকটা দূর পর্যন্ত, এক্ষেত্রেও প্রায় 30-এর কাছাকাছি পর্যন্ত জীবন রেখায় থ্রেড রয়েছে, মোটা এবং ডিফেক্ট রয়েছে। এবং লাইফ লাইনে এই জায়গাতেও একটি জব চিহ্ন দেখা যাচ্ছে। 30 বছর পর্যন্ত শারীরিক ঊর্জা উৎসাহ আপ ডাউন করবে, ফোকাস ঠিকমতো থাকবে না, মাঝে মধ্যেই রোগ ভোগ করাবে। তারপর থেকে কিন্তু লাইফ লাইনের শক্তি অনেক বাড়ছে। লাইফ লাইন থেকে স্পষ্ট শাখারেখা চন্দ্র পর্বতের দিকে যাওয়ার চেষ্টা করছে। দূরস্থান বা বিদেশে বসবাসের যোগও তৈরি হচ্ছে। এইবারে আমরা ভাগ্যরেখাকে দেখব। আগেই দেখিয়েছি যে ভাগ্যরেখা প্রায় এইখানে প্রায় ওই 27 বছর বয়স থেকে চন্দ্র পর্বত থেকে শুরু হচ্ছে এবং ভাগ্যরেখা আগে দেখালাম শুভ চিহ্ন স্কোয়ার সাইন দিয়েও তৈরি হচ্ছে। কিন্তু দেখুন এই জায়গা পর্যন্ত এই ভাগ্যরেখাটা বেশ মোটা রয়েছে, তাই পরিশ্রমের অনুপাতে অর্থ বা কর্মে সেরকম সাফল্য আসবে না। তাই 27 বছর বয়স থেকে তো কর্মযোগ আস্তে আস্তে পজিটিভের দিকেই যাচ্ছে, কিন্তু অতটা ভালো কর্মযোগ আসবে না। কিন্তু আমরা কি দেখছি যে
34-35 বছর বয়স থেকে ভাগ্যরেখার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ, অনেক সুন্দর ভাগ্যরেখাটা হচ্ছে, অত্যন্ত শক্তিশালী এবং শার্প ভাগ্যরেখা হচ্ছে। তাই 34-35 বছর বয়স থেকে জীবনে গোল্ডেন টাইম শুরু হয়ে যাবে। তারপরে কি হচ্ছে, তারপরে এই 40 থেকে 52 বছরের মধ্যে ভাগ্যরেখার সাথে যুক্ত দুটো স্পষ্ট স্কোয়ার সাইন রয়েছে। এই সময়ের মধ্যে অকল্পনীয় ধন, ইনভেস্টমেন্ট থেকে লাভ, মাল্টিপল প্রপার্টির যোগ তৈরি হচ্ছে। তাই যদি ছোটোভাবে বলা যায়, বলতে পারি যে এই 27 বছর বয়স থেকে কর্ম অর্থভাগ্য মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসবে, ধীরে ধীরে উন্নতি হবে। 34 থেকে 40 বছর পর্যন্ত কাজের বিস্তার প্রসার অনেকটাই বাড়বে। 40 থেকে এই 52 বছরের মধ্যে সময়টা অর্থ, কর্ম, উন্নতি, নাম যশ, খ্যাতি, জনপ্রিয়তা সর্বদিক থেকে জীবনের শ্রেষ্ঠ সময়। এই ছিল এই হাতের বিশ্লেষণ। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।